الله تعالى وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الصلاة والسلام عليك سيدي يا أولياء الكاملين. সম্মানিত প্রবাসী এবং দেশবাসী, যেখান থেকে আমাদের এই লাইভটুকু দেখতে পাচ্ছেন, আমি সকলকে সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মকবুলিয়া আহমদিয়া আহমদিয়া দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি যে বিষয়ে আমি উপস্থাপন করার ইচ্ছা পোষণ করলাম, বিষয়টি হলো, আমরা যে স্থানে ইতিমধ্যে আমরা দণ্ডায়মানরত দাঁড়িয়েছি, মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি সৈয়দ হজরতে মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলাই আলমের চরণ যুগলে আমরা দণ্ডায়মান হয়েছি। তো আজ মাহবুবে খালেক, মারজাউল খালায়েক, মজজুবে সালেক, মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি সৈয়দ হজরতে মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলাই আলমের 64তম তথা 64তম ওরসে পাক চলমানরত। এই ওরসে পাক উপলক্ষে এই দরবারে পাকের 2 দিনব্যাপী কর্মসূচির শিডিউল সাজ্জাদান সিন্ধের সিদ্ধান্তক্রমে রাখা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল তথা 16 নভেম্বর রোজ শনিবার পবিত্র হতমে কসিদায়ে বুরদা শরীফ এর খতম সমাপ্তি হয়েছে এবং খতমে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে পাক সমাপ্তি হয়েছে। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান স্বরূপ মুশায়রা মাহফিলের কার্যক্রমও সমাপ্তি হয়েছে এবং বাদে এশা ইসলামী শরীয়তের কানুনের ভিত্তিতে সেমাই জিকিরে মাহফিলের অনুষ্ঠান ছিল, তাও সমাপ্তি হয়েছে। আজ 17 নভেম্বর রোজ রবিবার আজকের এই দিবসের প্রথম অধিবেশন হিসাবে যাহা ছিল পবিত্র হতমে কোরআন কারীম কালামে পাক এবং পবিত্র হতমে গৌসিয়া শরীফ ছিল, তার সমাপ্তি হয়েছে। দ্বিতীয় অধিবেশন হিসাবে এই দরবারে পাকের সংলগ্ন একটা হেফজাখানা রয়েছে, শাহ আমিরিয়া হেফজা এবং এতিমখানা। ওই হেফজাখানার পক্ষ থেকে আমি অদম নাচিজের পক্ষ থেকে এই দরবারে পাকের শ্রদ্ধাঞ্জলির অর্পণ পুষ্প অর্পণের কর্মসূচি ছিল। তার সমাপ্তির পরেই বাদে আসর থেকে মুশকিল কুশা হাজত রওয়া শাহ সুফি সৈয়দ হজরতে মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলাই আলমের চরণ যুগলে ওনার জীবনী চরিত্র নিয়ে, ওনার জীবনী আখলাকে হামিদা নিয়ে, ওনার জীবন এবং কারামতকে সামনে রেখে আলোচনার অংশ ছিল। সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে মিলাদ ও কিয়াম দরুদ সালামের মাধ্যমে আলোচনার পর্ব সমাপ্তি হয়েছে। তো আমি যারা আজকের এই কোর্সে পাকে বিভিন্ন দূর দূরস্থ থেকে এসেছেন, শরীক সামিল হয়েছেন, আর্থিক, শারীরিক, মানসিক, বুদ্ধি পরামর্শ দিয়ে যারা এই দরবারে অংশগ্রহণ করেছেন, আমি অদমের পক্ষ থেকে আল্লাহ পাক জাল্লা শানুর কুদরতি দফতর মুবারকে ফরিয়াদ জানাচ্ছি, হুজুর মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলাই আলমের সদকায় আমির মোহাম্মদ শাহ কেবলাই আলমের ওসিলা যেন আমরা সকলের আশা এবং সকলের খেদমত গোলামিয়তকে যেন কবুল করা, আমিন। বিশেষ করে এই দরবার এটি এমন একটি দরবার যে দরবার সম্পর্কে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত সানিয়া ওয়াইসুল কারানি খাজা বাঙ্গাল বিমান মুস্তাফা হুজুর ইমাম কাদি শের বাঙ্গালা আলাহির রহমান তার দেওয়ান আজিজ লিখিত কিতাবের মধ্যে একটা কসিদা আবৃত্তি করেছেন, যে কসিদার মাধ্যমে হুজুর মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলাই আলমের পজিশন, মর্তবা, মর্যাদা তুলে ধরেছেন। আমি সেইটুকু উচ্চারণ করছি, মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা বাহারে মকবুল আ ফকির বাহারে মকবুল আ ফকির ফতে ফুরি মারহাবা ও দেবা মজ সোব সাল के
दरमियाने औलिया साहिब कशिफा करामत ताज फखरुल औलिया मरहबा सद मरहबा सद मरहबा सद मरहबा बहर मकबुल आफकीरे फतेहपुरी मरहबा। এইভাবে ইমামে গাজী শেরে বাঙ্গালা কসিদার মাধ্যমে হুজুর মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলা আলমের পজিশন তুলে ধরেছেন। পাশাপাশি এই দরবার খিজরি দরবার কেন, তার কারণ হলো হযরত মকবুল আহমদ শাহ আল খিদরি যখন জীবিত অবস্থায় ছিলেন হযরত খিজির আলাইহিস সালামের সাথে তারই একটা রিলেশন সম্পর্ক ছিল, এমনকি যার সম্পর্কের বিনিময়ে যেখানে হযরত খিজির আলাইহিস সালাম আবাসস্থল যেখানে উনি আরাম করেন সাগরের তলদেশে, সেখানেও যাওয়ার ক্ষমতা এই হুজুর মকবুল আহমদ শাহ আল খিদরি কেবলা আলমের হয়েছিল, যার কারণে এই দরবার পাকের অ্যাড্রেসিং পরিচিতি হলো খিজরি দরবার। তাই আমি আমার এই দরবার পাকে আজকে যারা ভক্ত আশেক অনুরক্ত প্রেমিক ওলিউল্লাহর ভক্ত যারা এসেছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই দরবারে পাকে বিভিন্নভাবে আর্থিক শারীরিক সহযোগিতা করেছেন আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতা এই শিরকতকে যেন আল্লাহ কবুল করে, আমিন। আর কথা না বাড়িয়ে এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।